তো বন্ধুরা সবাইকে শুভ মকর সংক্রান্তি। তো সবার দিনটা খুব ভালো কাটুক। আর সকালবেলায় মানে ভোরবেলা উঠেছিলাম, এবছরটা একটু লেট হয়ে গেছে আমার। প্রত্যেকবার আমি 4:45 উঠি, এবার আমি 4:45 উঠেছি। তো তাড়াতাড়ি করে উঠে কিন্তু রাতের বেলা আমি সব গুছিয়ে রেখেছিলাম, যেহেতু রাতের বেলা পিঠে বানিয়েছি। বাপের বাড়িতে বোন সব কাজ করেছে, বোনের জ্বর চলে গেছে। আর আমার বরের থেকে আমি নিয়ম শুনেছি যে আমার শাশুড়ি নাকি ছাপ দিত। ছাপের মধ্যে কী করতো সেটা আমি জানতাম না, সেটা আমি নিজের মতন করে করি। নতুন সিঁদুর, নতুন চালের গুঁড়ি, তারপরে নতুন গুড়, তারপরে হচ্ছে তোমাদের কমলা লেবু, সব কিছু দিয়ে এটা আমার বাপের বাড়িতে মানে গুড়ি দেয়। আমার বাপের বাড়িতে গোলায় না, গুড়ি দিয়ে পিঠার মতন, চিতল পিঠার মতন সাজিয়ে ওটা দেয়। তোমাদের সেই ভিডিওটা আমার কাছে আছে দেওয়া। তো ওটা বোন করেছে, বোনের অ্যাকাউন্টে তোমরা পেয়ে যাবে। আর আমি এখানে শ্বশুরবাড়ির নিয়মটা মেনে আমি করছি, তার মধ্যে আমার নিজের নিয়ম আছে। তো কেউ সেরকমভাবে আমাকে শেখায়নি, যা করি নিজে থেকে করি। আর ছোটোর থেকে আমি এসব পুজো পার্বণ, পিঠা পায়েস, এটা আমার একটা আত্মা প্রাণ ছিল। কিন্তু মা চলে যাওয়ার পরে বন্ধুরা সেইভাবে হয়তো আমি উঠে দাঁড়াতে পারি না, আমার কষ্ট হয়। আমার খুব স্মৃতি মনে পড়ে, কারণ আমার মা এত পরিশ্রম করতো, এত মানুষকে পিঠা বানিয়ে খাওয়াতো। তো সেই স্মৃতিগুলো খুব মনে পড়ে যায়। কিন্তু আমি যেহেতু এখন মা হয়েছি, আমি যেহেতু একজনের সংসারে আছি, তো সেখানে আমাকে সেই নিয়মটা করতে হবে। তো আমি সেটা করছি। ভোরবেলা উঠে থালার মধ্যে দেখো সব ঠাকুরের সাজিয়ে নিয়েছি, সাজিয়ে তারপরে দেখো এখন এখানে সব কিছু নিয়মটা করছি। আর এই এই নিয়মগুলো অনেকের অনেক রকম নিয়ম আছে, অনেক আলপনা আঁকে, অনেক। আর সবথেকে ভালো লাগে মাটির বাড়িতে লিপে, একদম আগে ছোটোবেলা হতো, মানে গোবর দিয়ে মাটি দিয়ে লিপে যত সুন্দর আলপনাটা করে, দারুণ লাগে। এগুলো আমাদের বাঙালিদের একটা ইমোশনাল, বাঙালি সবারই এটা, আমাদের হিন্দু ধর্মের একটা এটা প্রথা। এবার যে যেইভাবে করে, আমাদের যেমন পিঠে হয়, পায়েস, সব কিছু হয়। তো আগের দিন করেছি, আজকেও আমার ইচ্ছা আছে একটু পিঠে করার, কিন্তু জানি না কি করব। সব রকমই তো ইচ্ছা করে। তো দেখো আমাদের এখানে ঘরের দুয়ারে দুয়ারে আগে ঠাকুরের সামনে দিতে হয়, তারপরে ঘরের দুয়ারে দিতে হয়, তুলসী তলায়, সব জায়গায় দিয়ে, এটা আমাদের নিয়ম। তো এইভাবে নিয়মটা করছি আর তোমাদের সাথে শেয়ারও করছি। আর প্রত্যেক বছর ভিডিওটা করি, তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো ঠাকুরকে মানে এটাই বলি যে আমি সব কিছু যেন আরও পারি করতে, এটাই। তো ছোটোবেলা থেকে মা বলেছে পড়াশোনার সাথে সাথে আমাদের যে হিন্দু ধর্মের নিয়ম, সেগুলো আমি ছোটোর থেকেই শিখে বড় হয়েছি। আমি সব রকম কিছু করে বড় হয়েছি। কেউ যেমন পড়াশোনাই শুধু করে, অন্য কাজ করে না, কিন্তু না, আমরা পড়াশোনাও করেছি ভোরবেলা উঠে, তার সাথে সাথে এগুলো করেছি। ঠাকুমা দেখতাম আগে করতো, মা করতো, সেগুলো দেখে মায়ের সঙ্গে ভোরবেলা উঠে উঠে দেখে দেখে শিখে গেছি। আর পিঠেও মা বানাতো, মার পাশে বসে বসেই শিখে গেছি। তো সকালবেলা সবাইকে পিঠে খাওয়াচ্ছি, বলছে মোনা তুই এত সুন্দর কী করে পারলি, আমাদের তো পিঠে ওঠেই না, নষ্ট হয়। তো আমি একটা কথাই বলেছি, তোমাদের সবার ভালোবাসা আর আশীর্বাদ। সত্যি বলছি, ভালোবাসা আর আশীর্বাদ না থাকলে কোনো দিনই তুমি কোনো কাজে সফল হতে পারবে না। আর সবথেকে বড় কথা জানো তো, যখন এই পুজো আর্চা করি না, তখন না